সুপ্রভাত বন্ধুরা, লাভকে বলবে 8:45 হয়েছে। আমার কাছে ফুলটা সুন্দর ফুটেছে, বাইরে কুয়াশা কুয়াশা হয়ে আছে। সূর্য মামা এখনো ওঠেনি। একটু ঠাকুর দর্শন করে নাও সবাই সকাল সকাল। চায়ে জল চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চা। বসে গেছে সবজি কাটতে, আমিও নিয়ে নিলাম জল গরম। দেখো হাওয়া চলছে আর 9টার সময় হালকা রোদ বেরিয়েছে। বরমশাইয়ের চান হয়ে গেছে, ডিউটি যাবে। দিয়ে দিয়েছি লুচি, আলু ভাজা, আলু গাজর ভাজা আর একটা মিষ্টি। ছোটো চান হয়ে গেছে, কলেজ যাওয়ার জন্য রেডি। দিয়ে দিলাম একটু লুচি, একটু ভাজা আর ওই যে পিঠের যে পাঁচটিটা ছিল ওটা দিয়ে পায়েস করে রেখেছিল সেটা। ওকেও দিয়ে দিলাম লুচি আর আলু ভাজা। হয়ে গেছে, ছোটো রেডি। চলে গেল ডিউটি। তোমার তাকে রাখা আছে। ছোট রেডি হয়ে গেছে, ছোট এবার দৌড়াবে কলেজ। রুমাল নিয়েছিলে? হ্যাঁ, সাবধানে যাবে। ছোট চলে গেল কলেজ। কাল যার পরীক্ষা সে কি করতে যাচ্ছে কলেজ? কোশ্চেন মার্ক। হলো আমাদের বাড়ির হুলো বিড়াল। পুজোর মিষ্টি আনতে যাচ্ছে, ফুল মিষ্টি। চলে গেল কলেজ। চা নিয়ে নিলাম একটু। ঘরে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবান কৃপা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। আর বৃহস্পতিবারে পুজো একটু সময় লাগে। রান্নাবাড়ি কমপ্লিট, শুধু ভাত হয়নি। রুটি করব, মাকে দেবো। আর ওরা যদি খায় তবেই ভাত করবো, হয়তো করবো না। চলো দুটো রুটি করে মাকে দিয়ে দিই খেতে, কারণ মার শরীরটাও খারাপ, ওষুধও খাওয়ার আছে। আমার চান করে পুজো দিতে অনেকটাই দেরি হলো। আটা মেখে রেখেছি, তারপরে চান করেছি। আর ভাত করিনি, কারণ দেবম ছোটো কখন আসবে কোনো ঠিক নাই। ওরা আসলে পারে তখন আতর চাল একটু বসিয়ে দেবো। আর বর মশাই তো ডিউটিতে গেছে, বলিয়েছে ভাত বসাতে না, ওই জন্য আর ভাত বসাবো না। যদি আসে তো রুটি খাবে। চলো রান্নাটা করি, যেটুকুন বাকি মাকে খেতে দিই, তারপরে আবার দিয়ে দিলাম মাকে তরকারি আর একটু রুটি গরম গরম আর একটু ভাজা। শরীরটা খারাপ, ওই জন্য ভাত আর দেবই না, ভাত এখনও করিও নি আমি। চলো মা খাওয়া দাওয়া করুক, ছেলেদের জন্য একটু ভাত বসিয়ে দিই। ঘরে ঢুকে দেখো ল্যাপটপ আর জামা গেঞ্জি তো নাই। ছেলেদের ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চা নিয়ে বসলাম, চাটা খাই একটু। এই দিয়ে দিলাম খেতে সেদ্ধ ভাত, আর একটু তরকারি করেছিলাম, সেই ভাজা ওকে দেবো না। পেঁপে সিদ্ধ, আমড়া সিদ্ধ সব দিয়ে মেখে দিয়ে দিয়েছি। আর ছোটোর জন্য একটু রাখা আছে ভাত।
আলু ফুলকপির তরকারি মটরশুঁটি গাজর দিয়ে। চলো খাওয়া দাওয়া করুক, ছোটো যখন আসবে তখন খাবে। চা আর একটু চিড়ে ভাজা দিয়ে দিলাম অল্প করে। এই যে কাল পরীক্ষা, আবার ঠান্ডা লাগানোর ইচ্ছা, গায়ে জ্যাকেটটাকে দেওয়া যাচ্ছে না। এখানে কিছু কাপড় তুলে রাখা আছে, ছেলে অনেক কাপড় মেলেও দিয়েছে। আর এই যে শুকনো কাপড়গুলো এখানে। ছেলে আমার অনেকক্ষণ আগে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে। वो तो मैं हम बोल रहे हैं कि देखो तुम पुरुलिया में अगर उतरो ছেলে ওষুধ দিচ্ছে টানছে। দিয়ে দিয়েছি ছোটোকে খেতে, ডাল নেবে না, দুপুরের তরকারি, একটা মিষ্টি আর রুটি। বেগম খাবে না। হয়ে গেছে বিছানা। বরমশাই এসে শুয়ে পড়লো ডিউটি থেকে, খাবার খাবে না, ভাত আলু সিদ্ধ সবজি দিয়ে ডাল করে রেখে দিলাম, সকালবেলায় খাওয়াবো। ছোটো ছোটোর বিছানায় ঢুকে গেছে। এই যেখানে সব ভাঁজ করে রেখেছি কাপড়গুলো, ভেজাগুলো তো ছেলে আগেই মেলে দিয়েছিল। মহারাজ একটা পাতলা ফিনফিনে কম্বল নিয়ে শুয়ে আছেন, ওটা কম্বলটা ঢেকে নিতে পারছেন না, এখানেই রাখা আছে, বাঁধাচ্ছে না। বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে আজ বরমশাইয়ের জন্য করে রেখেছিলাম সবজি দিয়ে ডাল আর আলু সিদ্ধ, এসে তো আর খাইনি। আর দিনের ছিল ফুলকপি তরকারি ছিল, ফুলকপি আলু তরকারি, ওটা দিয়ে ছোটোকে দিয়ে দিলাম। আর মাকে ওই ডাল দিয়ে রুটি দিয়ে দিয়েছি। মা খেয়ে আগেই শুয়ে পড়েছে, ওষুধ ছেলে দিয়ে দিল, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছে, শরীরটা ভালো নেই। একা একা টিভি বা কতক্ষণ দেখবে, ছেলে ওষুধ টষুধ দিয়ে নাকে ড্রপ টপ দিয়ে শুয়ে পড়েছে। বরমশাই এখনই এলো, খাবার খাবে না, শুয়ে পড়েছে। আর ছেলে এত রাতে খাবে না বলেছে, তাই খায়ও নি। ছোটো আর আমি খেলাম, একটু ভাত ছিল আমি সেটা খেয়ে নিলাম তরকারিটা দিয়ে। সকালে আবার ছেলেরও কলেজ আছে, ছোটোরও কলেজ আছে, ছেলের পরীক্ষা আছে। বরমশাই দেখা যাক ডিউটি কী হয়। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, বাপ্পা বাপ্পা করে টাইম পার হয়ে যাচ্ছে, সবার ভিডিও দেখে টাইম পার হয়ে যাচ্ছে, দেখে উঠতে পারছি না, তাই ডেলি হয়তো সবার ভিডিও দেখতে পারবো না, কিছু করার নেই। আবার এদিকে ঘরেরও কাজ আছে প্রচুর। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।